আসসালামু আলাইকুম। আশা করছি কাছে দূরে যে যেখানে আছেন সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে আরও নতুন একটা নাস্তার রেসিপি নিয়ে হাজির হয়েছি। এই নাস্তাটা খুবই মজাদার, যা ছোট বড় সবাই খেতে খুব পছন্দ করবে। আর এই খাবারটা সব উপকরণই সাধারণত আমাদের ঘরে থাকে। তো এটা বানানোর জন্য আমি এখানে 1 প্যাকেট নুডলস নিয়েছি, আমি এখানে বড় সাইজের একটা আলু নিয়েছি ও একটা ডিম নিয়েছি। এখন নুডলসটা আমি সেদ্ধ করে নিব। তো 1 কাপ পানি দিয়ে আমি নুডলসটা একটু শক্ত মতো করে সিদ্ধ করে নিলাম। আলু এবং ডিমটাকেও আমি সেদ্ধ করে নিয়েছি। এখন এগুলো আমি গ্রেট করে নিব। তো একটা গ্রেটারের সাহায্যে আলুটা প্রথমে গ্রেট করে নিতে হবে, আর গ্রেট করে নিলে মাখাতে বেশ সুবিধা হয়। তো আলু গ্রেট করা হয়ে গেছে, এখন ডিমটাও আমি গ্রেট করে নিচ্ছি। এখানে আমি আধা চা চামচ পরিমাণে লবণ দিয়ে দিলাম। লবণটা প্রথমে একটু কম দিতে হবে। দিয়ে দিলাম 1 চা চামচ এখানে চাট মশলা, 1/4 চামচ এখানে আমি হলুদ গুঁড়ো দিয়েছি। আর এখানে আমি 2টা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি কিছুটা ধনিয়া পাতা ও 3টা কাঁচামরিচ এখানে আমি মিহি করে কুচি করে নিয়েছি। আর লবণটা প্রথমে আমি কম দিলাম, কারণ আমি এখানে নুডলসের প্যাকেটে যে বাড়তি মশলা থাকে ওটাও দিয়ে দিব, আর ওখানে কিছুটা লবণ থাকে, এজন্য প্রথমে আমি লবণটা কম দিয়েছি। তো প্যাকেটের মশলাটাও আমি এর ভিতরে দিয়ে দিলাম। দিয়ে সব উপকরণ এখন খুব ভালো মতো মেখে নিতে হবে। নুডলস, আলু, ডিম সব উপকরণ এখন খুব ভালো মতো মেখে নিতে হবে। তো আমার মাখা হয়ে গেছে। এখন আমি এখানে 4 টেবিল চামচ চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি। চাইলে এখানে ময়দাও ব্যবহার করা যাবে। তো চাউলের গুঁড়া দিলে খাবারটা বেশ ক্রিস্পি হয়, এজন্য আমি চাউলের গুঁড়া দিয়েছি। তো এটা আমি ভালো মতো মেখে নিলাম। আর দেখতে আঠালো হলো, এটা একটু পরে এটা সেট হয়ে যায়। তো আমি এটা ভালোভাবে মেখে নিয়ে এখন হাতটা ধুয়ে ফেলবো খুব ভালো করে। তো আমি হাতটা ধুয়ে হাতে একটু তেল মেখে নিয়েছি, যেন এটা দ্রুত বানানো যায় এবং হাতে লেগে না যায়। আর যে কোনো চপ বানানোর সময় আমরা যদি হাতে একটু তেল মেখে নিই অথবা হাতটা একটু ধুয়ে নিই, তাহলে বানাতে বেশ সুবিধা হয়। তো আমি প্রথমে একটু গোল করে নিয়ে এটা আমি চপের মতো আকার করে নিচ্ছি, ঠিক এইভাবে। আর এই নাস্তাটা বেশ ক্রিস্পি এবং খেতে খুব মজা। তো মাঝে মাঝে একটু ভিন্ন ধর্মীয় নাস্তা আমরা বানাতেই পারি একঘেয়েমি কাটাতে। তো এভাবে আমি সবগুলো একই শেপে বানিয়ে নিচ্ছি এখন। আর দ্রুত এই কাজটা করা যায়, বেশি সময় লাগে না। তো এই যে এইভাবে আমি সবগুলো এখন বানিয়ে নিলাম। এখন আমি এগুলো ভেজে নিব। চুলায় একটি প্যান বসিয়ে আমি এখানে কিছুটা তেল গরম করে নিয়েছি। আর এটা ডুবো তেলে না ভাজলেও চলবে, অল্প তেলেও এটা ভাজা যায়। তো আমি প্রয়োজন মতো তেল দিয়ে তেলটা একটু গরম করে নিতে হবে। তো মিডিয়াম টু লো হিটে এখন আমি এটা ভেজে নিব। তো 2-3 মিনিট ভাজার পরে এখন আমি এটা একটু উল্টে দিব। যে আমি সবগুলো উল্টে দিয়েছি, আর আমি যতক্ষণ এটা গোল্ডেন ব্রাউন হয় ততক্ষণ এটা আমি বারবার উল্টে পাল্টে এটা ভেজে নিব। ঠিক কাবাবের মতো করে এটা ভাজতে হয়। একটু সময় নিয়ে ভাজলে অনেকটা ক্রিস্পি হয়। তো আমি গোল্ডেন ব্রাউন করে এটা ভেজে নিলাম। এখন আমি এটা তুলে নিচ্ছি। মজাদার একটা নাস্তার রেসিপি আমার রেডি হয়ে গেল। আর এটা আপনারা সসের সাথে পরিবেশন করতে পারবেন, চাইলে সালাদের সাথেও এটা বেশ ভালো জমে। তো রেডি হয়ে গেল ক্রিস্পি ক্রিস্পি পাকোড়া।
তো আশা করছি ভিডিওটা সবার কাছে ভালো লাগবে, ভালো লাগলে একটা লাইক দিবেন। আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দিবেন। আর যাবার আগে আমি একবার দেখিয়ে যাচ্ছি ভেতরটা কেমন হলো। অনেক টেস্টি। আশা করছি এইভাবে যদি ফলো করে আপনারা রেসিপিটা তৈরি করেন সবাই খুব পছন্দ করবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।